ই ড্রাইভের মধ্যে আপনি একটা ড্রাইভ করবেন নিজের নামে। প্রথমে আপনি রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করলাম, এই নিউতে আসবেন, নিউ থেকে B9 স্টোর এরিয়া, এখানে এসে আপনার নামটা লিখতে পারবেন। যেমন ধরেন আপনার নামটা লেখেন তো ভাই, লেখেন তো একটু। ওকে, আর কিছু করতে হবে না, এখানে স্পেস দেওয়া যাবে না। এরপরে ওকে দিবেন, ওকে দিলে আপনার নাম একটা স্টোর হবে। এই স্টোর হচ্ছে ধরেন মেমোরির স্টোরের মতো আর কি, আমাদের যে কম্পিউটারের হার্ড ডিস্ক এর মতো এগুলোই। তো আমরা আমাদের যে এখন সেভ করলাম ফাইলটা, এটা এখন আপনার হ্যাঁ ই ড্রাইভের মধ্যে আছে, ই ড্রাইভের মধ্যেই আছে, ঠিক আছে। এরপরে ধরেন রাইট ক্লিক করে মাউসের এখান থেকে যদি নিউতে ক্লিক করেন, রুল টেবিল হচ্ছে যে আপনার আমাদের যে সাইজ আছে বিভিন্ন সাইজ গুলো এগুলা। এখন আপনাকে যদি হ্যাঁ হ্যাঁ টেবিলের সাইজ, এখানে আলফা নিউমেরিক দিবেন, এখানে দিবেন ধরেন এস, বেস সাইজটা এখানে দিবেন, এরপর এটা একটু বড় করে এখানে স্মল সাইজ দিবেন এক্সএস, এরপরে এর বড় সাইজটা দিবেন এক্সএস, এর পরে এস, এরপর হচ্ছে ধরেন এম, এরপরে আমি এটা একটু বড় করি এল। এভাবে আপনি যত উপরে যাইতে পারেন সাইজ দিয়ে। এখানে আলফা নিউমেরিক লাগবে, আর এখানে বেস সাইজ, এখানে হচ্ছে স্মল সাইজ, এরপরে সিরিয়াল ভাই যত উপরে যাইতে পারেন। এরপর একটা সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে ধরেন এখানে বেস সাইজটা জাস্ট এখানে ফাইল নেমের জায়গায় দিয়ে সেভ করবেন, এটা আপনার এখানে চলে আসবে। এখন তো দেখতেছেন না, এটা এখন যে সেভ করছি এটা এখন নাই। কি করতে হবে, ভিউতে গিয়ে রিফ্রেশে ক্লিক করবেন। এই যে রিফ্রেশে ক্লিক করলে এই যে এস নামে আমরা যে ফাইলটা সেভ করছি এটা এখানে চলে আসছে। এখন আপনি চলে যাবেন এই প্যাটার্ন ডিজাইনে। প্যাটার্ন ডিজাইন আপনি কোথায় পাবেন, ধরেন প্যাটার্ন ডিজাইন আপনাকে পাইতে হইলে কেটে গেছে নাকি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে প্যাটার্ন ডিজাইন ওপেন করতে হইলে আপনাকে যেখানে যেতে হবে ওখানে আমি যাচ্ছি, আবারও কেটে গেছে। আচ্ছা, এই যে গারবার লাঞ্চ প্যাড, এখানে আসবেন, এখানে ডাবল ক্লিক করবেন, বাকিগুলোতে টাচ করবেন না, শুধু গারবার লাঞ্চ প্যাড এটাতে ক্লিক করে এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন। এখানে উপরে এই এখানে ক্লিক করে প্যাটার্ন ডিজাইনে ক্লিক করবেন। এরপর আপনার যে ওই যে স্টোর সেট, আপনার ধরেন আপনার নিজের নামে যে স্টোর করলেন সেটা এখানে পাবেন। এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার থেকে এই কোয়ামার্ক এক্সপ্লোরার, এখানে হচ্ছে যে আপনার স্টোর এরিয়া, আর এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন। তো আমি এখানে যদি ডবল ক্লিক করি প্যাটার্ন ডিজাইনটা ওপেন হবে। একটু সময় নেবে। এই ধরেন প্যাটার্ন ডিজাইনটা ওপেন করলাম। এখন যে আপনার নামে কি করছি, আপনার নামে একটা স্টোর করলাম না, ওইটার সাথে আপনার এই প্যাটার্ন ডিজাইনের একটা কানেকশন করতে হবে। এই কানেকশন করার জন্য আপনাকে যাইতে হবে এই ডিসপ্লে থেকে পাথ সেটিং আসেন। পাথ সেটিং এসে আপনার ড্রাইভের নাম কি ই, এই ডিভাইস নামটা ই দিবেন, এবং স্টোর এরিয়া আপনার নামটা দিবেন। এরপর ওই যে সাইজ নিছি রুল টেবিলের জায়গায় সাইজটা অ্যাড করে দিয়ে অ্যাপ্লাই সেভ, এরপর হচ্ছে ওকে দিয়ে এখন আপনার ধরেন ইউজার এনভায়রনমেন্ট, এটা হচ্ছে যে ধরেন সিএম ইঞ্চি করার জন্য, সিএম এবং ইঞ্চি করার জন্য উপরেরটা হচ্ছে সিএম, নিচেরটাতে যদি ক্লিক করেন তাহলে ইঞ্চি। আপনার যেটা দরকার ওইটা রেখে, ধরেন আমার ইঞ্চি দরকার, আমি একটা সেভে ক্লিক করে ইঞ্চি দিয়ে ইম্পেরিয়াল, এটা হচ্ছে ইঞ্চি, উপরেরটা হচ্ছে সিএম, ক্লিক করে সেভ করে দিবেন। এরপর এটা কেটে দিবেন। কাটার পর আপনার যেতে হবে ক্রিয়েটে, ক্রিয়েটে গিয়ে এই যে রেক্টেঙ্গল, রেক্টেঙ্গল নিয়ে যদি আপনি এইভাবে ড্রয়িং করেন, ধরেন আমি একটা সিঙ্গেল ফ্লাই বানাবো, এখানে আপনি এটা এখানে থাকবে, এখানে করে দিলাম। অবশ্যই স্ক্রিনটা ছোট হচ্ছে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আপনি দেন তো লেন্থে দেন, ধরেন 20 দেন, 20 ইঞ্চি নিয়েছিলাম না কি সিএম নিয়েছিলাম ভাই, ইঞ্চি। তাহলে আপনি এখানে লেন্থে দিতে পারেন ধরেন 5, এরপর এখানে ধরেন হ্যাঁ ইঞ্চি দিয়ে যদি দেন এখানে 1.5 ইঞ্চি দিতে পারেন। এরপরে ওকে তে ক্লিক করবেন। এরপর ধরেন P1 এর পাশে একটা হাইফেন দিবেন, এখানে লিখবেন পিসের নামটা SPLY, একটা সিঙ্গেল প্লাই। এরপর ধরুন ওকে দিলাম, ওকে নিয়ে এই পিসটাকে কি করবেন, এখন ছোট হয়ে আসে না, এটা এখন বড় করতে হবে, নাহলে চোখে সমস্যা করবে। এটা এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে জুম ফুল স্কেল, হ্যাঁ এটাতে যদি ক্লিক করেন এটা এক ক্লিকে আপনার সামনে চলে আসবে, বড় হয়ে যাবে। এরপরে এডিটে গিয়ে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজ থেকে ডিসপ্লেতে গিয়ে এই যে ফিল ফিস, এটা এখানে টিকমার্কটা উঠে দিয়ে অ্যাপ্লাই সেভ ওকে ক্লিক করবেন। এখন এই যে পিসটা এখন তৈরি করলেন না, তৈরি করার পরে সেভ দিবেন। সেভ দিবেন কি হবে, যে সেভে
এজ এ ক্লিক করেন, সেভ এজে ক্লিক করে ফিজের উপর ক্লিক করলাম। ফিজের উপর ক্লিক করার সাথে সাথে এই যে আপনার নামের স্টোরের মধ্যে ফিজটা সেভ হচ্ছে, এটা আপনি দেখতেছেন। এখন আপনার ফিজটা এভাবে যদি কাজ করেন তাহলে আপনার যেটা কাজ করবেন ওইটা কখনো মানে ইয়ে হবে না, চেঞ্জ হবে না, মানে সরি সহজে খুঁজে পাবেন। আপনার নামের ওখানে গেলেই আপনার এই ফিজটা খুঁজে পাবেন। ঠিক আছে, এইটুকুই। এরপর যদি আপনি সেভ করেন, সেভের জন্য এই যে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে এই সার্কেলে আসবেন, এখান থেকে কার্ভ ইন্টারসেকশন এখানে ক্লিক করে এই যে কোনায় একটু ক্লিক করে দেন। এরপরে কোনায় ক্লিক করে এখানে একটু ধরেন এখানে 1 দিয়েন। আমি এখানে ওই আপনার স্ক্রিনশট তো দেখা যাচ্ছে না, এই যে এভাবে শেপ করবেন। ধরেন আমি 1 দিয়ে ডিস্টেন্স 1 দিয়ে এভাবে আমি একটা আমার শেপ দরকার, এই যে একটা সিঙ্গেল প্লাই শেপ তৈরি করলাম। এছাড়া আপনি যদি ম্যানুয়াল, এখন তো আমরা টুলস এর মাধ্যমে শেপ করছি, আপনি যদি অটো শেপ করতে চান তাহলে এখানে আসতে হবে 2 পয়েন্ট কার্ভ, এটাতে ক্লিক করে এইভাবে এখানে একটা ক্লিক করেন, এরপরে এখানে একটা ক্লিক করে এই যে এইভাবে সুন্দরভাবে এইভাবে একটা শেপ দিতে পারেন, বুঝছেন? এই এগুলো নিয়ে এভাবে এভাবে এগুলো হচ্ছে আইকন, ওই ডিজাইন করার আইকন। এটা হচ্ছে উপরেরটা 2 পয়েন্ট লাইন, মানে সোজা লাইন নেওয়ার জন্য এটা। আর এটা হচ্ছে কার্ভ লাইন নেওয়ার জন্য। এটা হচ্ছে ধরেন ইন্টারসে পারপেন্ডিকুলার অনলাইন, ধরেন একটা লাইনের 2 সাইডে বের হবে একসাথে, এই যে হোল যদি ক্লিক করেন এই লাইনটা 2 সাইডে বের হবে এক সাইডে, এরকম আর কি। এগুলো শিখতে হবে, টুলস গুলো শিখলে আপনি কাজ পারবেন আর কি, করতে পারবেন। হ্যাঁ, আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন আমাদের এই আর কি। এমনি আপনি এটাও আমি ভিডিও করছি, এখন যে আমি আপনাকে বুঝাইছি এগুলোরও ভিডিও করছি, আমি আপনাকে এটা দিয়ে দিব। ঠিক আছে, এমনিতে আপনি শুরুতে আপনি তো হুট করে মানে প্যাটার্ন অথবা অন্য কিছু তৈরি তৈরি করতে পারবেন না। হ্যাঁ, প্রথমে ওই যে কোন টুলস দিয়ে একটু এগুলো পড়বেন, এটা হলো ফিস এর, এগুলো হচ্ছে ফিস এর আন্ডারে এই আইকন গুলো, এগুলো দিয়ে ধরেন এটা দিয়ে একটা ফিস কপি হবে। হ্যাঁ, এই যে কপি হচ্ছে, এখানে নাম লিখবেন। এইভাবে প্রথমে আপনি ধরেন 1 মাসের মধ্যে এমনি একটু এগুলো একটু পড়েন। লাইন লাইন মানে এই বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে লাইনের কাজ করার জন্য, কথা বুঝছেন? আর এই যে নো এই বক্সের আন্ডারে যেগুলো আছে সেগুলো হচ্ছে নোস এর কাজ করার জন্য। এরপর এটা হচ্ছে ট্যাক্স, এই আন্ডারে যেটা আছে এগুলো হচ্ছে এটা দিয়ে আপনি ধরেন কোনো কিছু লিখতে পারবেন। হ্যাঁ, এটার মাধ্যমে আপনি লিখতে পারবেন এটা। তারপর ধরেন ট্রেস, এটার মাধ্যমে আপনি কাটতে পারবেন। ধরেন এই বাবা কি হইলো, আচ্ছা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আসো আমারও নিয়ে যাও তো, হচ্ছে তোমারও পড়ছে। তারপর ধরেন একটু যদি জুম মানে ছোট করার দরকার হয়, এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে যাবেন, জুম আউট ক্লিক করবেন, এই জুম আউটে ক্লিক করলে ছোট হবে। এরপরে বড় করার জন্য ফুল স্কেলে ক্লিক করলে বড় হয়ে যাবে। এরপরে ধরেন আপনি যদি নির্দিষ্ট কোনো একটা জায়গা যদি জুম করার দরকার হয় তাহলে জুম ইন এ ক্লিক করবেন, ইন এ ক্লিক করে এইভাবে মাউস দিয়ে এভাবে ধরে এই যে বক্স আকারে এই যে শুধু এই নির্দিষ্ট জায়গাটা জুম করলেন, কথা হচ্ছেন? এখন যদি জুম আউট করতে চান তাহলে কি করতে হবে, এই যে আউটে ক্লিক করেন, অথবা পুরাটা পুরো মানে ফুল প্যাটার্নটা দেখার জন্য ফুল স্কেলে ক্লিক করতে হবে, বুঝছেন? আর ধরেন পিস একটার উপর একটা উঠে মানে চলে আসছে না, একটার উপর একটা চলে আসছে। এখন যদি আপনি এই যে সেপারেট এই যদি ক্লিক করেন তাহলে এটা আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? তো এই জুমের কাজগুলো দেখেন, জুম ইন জুম আউট এগুলো একটু পড়েন। আপনার ধরেন আমরা তো সহজ এই মানে সাথে সাথে কিছু করতে পারবেন না, আপাতত সফটওয়্যার ইনস্টল করছেন, এখন আপনার কাজ হবে যে কোন টুলে কি করে এগুলো একটু 1 মাস আপনি সময় দেন। ঠিক আছে, ভিডিও দেখেন, ইউটিউবে ভিডিও আছে, আমারও ভিডিও আছে, ওগুলো দেখেন, দেখা টুলস গুলোকে প্রথমে কন্ট্রোল নিয়ে আসেন, এরপরে বাকি কাজগুলো ধীরে ধীরে করতে পারবেন আর কি। এরপরে ধরেন এখানে অ্যাডভান্সে যদি আসেন, এটা দিয়ে এখানে দেখেন সিম, এইটা দিয়ে আপনি সিম অ্যালাউন্স দিতে পারেন, এই যে এভাবে ক্লিক করে ধরেন আমি 1 ইঞ্চি সিম অ্যালাউন্স দিলাম, অথবা আমার যদি দরকার হয় ধরেন 3/8 সিম অ্যালাউন্স দিলাম, এই যে 3/8 সিম অ্যালাউন্স দিলাম।
কথা বুঝছেন? তাহলে এটা দিয়ে সিম অ্যালাউন্স দিবেন। তারপর সিঙ্কেজ এর অপশনও আছে, এখানে সিঙ্কেজ করা যায়, বুঝছেন? তো অনেকগুলো কাজ। তারপর ধরেন এগুলো বিভিন্ন পয়েন্ট দেওয়া যায় এখান থেকে। এই যে ধরেন ক্লিক করলাম, এক ক্লিকে আমি অনেকগুলো পয়েন্ট দিতে পারি, যেমন ধরো 5টা পয়েন্ট দিব। এই যে 5টা পয়েন্ট দিয়ে দিছি একসাথে, এই আর কি। এগুলো এ, প্রথমে আপনি টুলগুলো একটু দেখেন, ঠিক আছে? আর আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। এরপরে যদি কোনো সমস্যা হয় সফটওয়্যার আমাকে নক দিয়ে, আমি ওইটা ফ্রিতে করে দিব, বুঝছেন? আর পেমেন্ট করতে হবে না। আর এমনি কোনো টুকিটাকি কোনো সমস্যা হলে আমাকে নক দিয়ে, হ্যাঁ? ওকে ভাই, আসসালামু আলাইকুম।